হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমি রান্না করছি তেলাপিয়া মাছের ঝোল। তো মাছের মশলাটা কষাচ্ছি। তো এতে অনেক কিছু দিয়ে দিয়েছি। এতে দিয়েছি টমেটো বাটা, টমেটো, পেঁয়াজ আছে, আর আদা বাটা, রসুন বাটা, আর শুকনো লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব, কষাবো। একটু হালকা জল দিলাম, এতে একটু জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো আর নুন পরিমাণ মতন দিয়ে এটাকে এখন একটু ভালো করে ভাজা করছি। তো মাছটাও ভাজা আছে, তোমরা দেখো। এটা মাছটা ভেজে রেখেছি। তো এই মাছটা ভালো করে মশলাটা না কষাতে কাঁচা গন্ধ লাগবে, ওই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চলো একটু বাইরের দিক ঘুরে আসি। বাইরে জল চলে এসছে, দেখো জল চলে এসছে আমার এখন। তো জল ভরছি আর এদিকে রান্না করছি। তো এখন জলটা ভরে নিই। দেখো এই বালতিটা ভরে গেছে। তো এখন এই গামলাটায় ভরে নেব। সারাদিন এই বাড়ি থাকলে নানান ধরনের কাজ থাকে, কাজের শেষ নেই। আবার একটু কাচাকুচিও আছে, একটু কাচাকুচি করব। তো এই সাইডটা দেখো, তোমাদের দেখাচ্ছি। আমার এই পাশটা পুরো, এই ধারটা আমাদের জমি না, এটা অন্য লোকের জমি। তো এখানে জঙ্গল ভর্তি আছে। এই শুকনো পড়লে সব, এখানে এখন তো পুরো জল আছে, কাদা আছে। শুকনো পড়লে আবার সব পরিষ্কার হয়ে যাবে। তো তোমাদের দেখালাম আমার বাইরেটা। আবার চলে এসেছি রান্নার কাছে। তো দেখো মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। তো জল দেবো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে একে অপরের পাশে থাকো। দেখো এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি ওটা জল দেবো। জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে মাছ কটা দেবো, দিলে তারপর নামিয়ে ফেলবো। তো আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সবাইকেই আমার। টাটা বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে একে অপরের পাশে থাকো। টাটা বাই।